কিয়া করে ভাই, মানে বাথরুমের ভিতরে বসে গান শুরু করে দিছে। পুরো রাস্তা ঘুরে সাইকেল চালাবে। হ্যাঁ, আবার আর একটা গান শুরু করছে। বাংলাদেশের একমাত্র ভাইরাল সেলিব্রিটি ডান্সার, যিনি কিনা বাথরুমে বসে ডান্স করে। দেখেন দি কাণ্ডটা কি করছে। মানে দুনিয়ায় কি জায়গার অভাব পড়ছে? হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো আজকেও নিয়ে আসলাম মজার কিছু মিমস ভিডিও, যে ভিডিওগুলো হতে চলেছে দুর্দান্ত মজার। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। অবশেষে শিশু নির্যাতন করার কারণে কিরিম আপাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। কিরিম আপা আটক। মাইনি গাড়িতে উঠানো হচ্ছে, পুলিশে উঠাইতেছে গাড়িতে। বাচ্চাদেরকে টর্চার করে, মানে ভিডিওর ভিতরে বাচ্চাদেরকে আইনা টাইনা, সেইখানে দেখা যায় যে বাচ্চারা কান্নাকাটি করে, তারা মানে ভিডিও করতে অভ্যস্ত না, ছোট ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে এসে মানে ভিডিও টিডিও বানায়, যেইগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। আগেও কিন্তু তাকে একবার এই কারণে অ্যারেস্ট করা হয়েছিল, মানে সে হাসি ঠাট্টা করতেছে যে এইগুলো বিনোদনের পারপাসে সে করে, এইসব কিছু বলতেছে। বাংলাদেশে এসএসসি পরীক্ষা তো শুরু হইল, তো এসএসসি পরীক্ষার্থীদের কেমন কি পরীক্ষা টরীক্ষা হয় একটু দেখিয়ে আসি। ভালোই হয়েছে পরীক্ষা, পেপার বাজিয়েছে, জঘন্য পেপার। জঘন্য পেপার, ভালোই হয়েছে। কমন বলতে পেপার এমন দিয়েছে, মানে আমরাই জানি না, এমন পেপার দিয়েছে আমরাই জানি না, আমরা এমন অ্যান্সার লিখেছি যে স্যাররাই জানে। মানে এমন প্রশ্ন করছে যে ছাত্ররাই জানে না, আবার ছাত্ররা এমনভাবে লেখছে যে শিক্ষকরাও জানবে না। মানে ভাই যেমন শিক্ষক তেমন ছাত্র, আর যেমন প্রশ্ন তেমন হচ্ছে অ্যান্সার। জীবনে কি করলাম ভাই, এতটুকু বাচ্চারাও তারাও নদীর পাড়ে ঘুরতে যায়, কত সুন্দর আমোদ ফুর্তি করে। হ্যাঁ না ভাইয়া, তোরাই জীবনে শান্তি কর। কম দামে পটল খাওয়ার সাথে এই সরকারের 5 বছর 7 বছরের কোনো সম্পর্ক নেই। এই সরকার ক্ষমতা নিয়েছে, কিছুটা সংস্কার করে একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে। এই সময়কালে যদি আমার দেশকে আমেরিকার পর্যায়ে নিয়ে যায়, তারপরেও তাকে 5 বছর রাখার এই যে প্রচারণা, সেটার পেছনে উদ্দেশ্যমূলক এবং এর পেছনে একটা পরিকল্পিত। গাইজ, বাংলাদেশে কিন্তু এই নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আর যেগুলো হয়তো একদল চাচ্ছে আর একদল চাচ্ছে না, আবার দেশের জনগণ চাচ্ছে যে ইউনূস সরকার হয়তো কিছুদিন থাকুক, এই মানে চাওয়া টাওয়ার ভিতরে। তো আপনারা কেমন কি চাচ্ছেন, যে নির্বাচন চাচ্ছেন কিনা, ডক্টর ইউনূস সাহেব স্যারকে মানে ক্ষমতায় দেখতে চাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু 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 মধু, এসব মালার নাম রাখছি মধু মধু। বরিশালের মধু, কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে মধু। আর কত দেখতে হবে আরেকটি পূর্ণতা না, আমাদের সারা জীবন দেখেই যাইতে হবে। ভাই আচ্ছা, এই জায়গায় আসছে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের, গাড়ি দিয়ে নামলো। এই জায়গায় মানে সে পুলিশের উপর একদম চড়াও, লাল গালিচা দিয়ে মানে তাকে সংবর্ধনা দিতে চাচ্ছিল, যে ইয়ার ভিতরে
থানার ভিতরে প্রবেশ করবে। তো এই বিষয়টা দেখার পরে থানার ভিতরে প্রবেশ করবে, আর এই বিষয়টা দেখার পরে মানে সে তো পুরো পুলিশের উপরে চড়াও, যার কারণে প্রশংসায় ভাসাচ্ছে মানে সবাই তাকে। কেন সব এখন উঠাও, হ্যাঁ। লাগবো শোনেন, নালে কিন্তু আপনারই কিন্তু রিপেয়ার করে দিব। পয়সা খাবেন, পকেটে ডুবাইবেন, খালি কাম করবেন না। সেলুট ছাড় আপনাকে। তো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের মজার ভিডিওগুলো পেতে।